বাংলার 1 কোটি মানুষ ভোটারকে বাদ দিলেই পশ্চিম বাংলায় ক্ষমতায় আসা যাবে। আরে বাঘিনী ঘুমাচ্ছে আর সেনাপতি ময়দানে নেমেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠে নেমেছে। বাঘিনীর সাথে পরে সামলাবে, আগে সামলাও আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এসআইআর ঘোষণা হওয়ার পরে উনি আমাদেরকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অবগত করেছিল। উনি একটা টিম সংগঠিত করেছিল, যে টিমে বিইআরএস, টিআরএস, ডব্লিউইআরএস এরকম করে কিছু পদ ঘোষণা করে ব্লক, টাউন, বুথ, জেলায় কিন্তু তিনি দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন। মনে রাখবেন, বিএলএ2 বুথ লেভেল এজেন্টরা বিএলওর সাথে কিন্তু যাচ্ছিল, বুথ লেভেল অফিসারের সাথে। বিজেপি বুঝতে পারেনি, বিজেপি ভেবেছিল তৃণমূল কংগ্রেস পাগলের মতো করছে, বাবা সে ঘুরে পালিয়ে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় 1 কোটি নামকে বাদ দিতে দিইনি। এখন বলছে বাবার নাম ভুল, ঠাকুরদার নাম ভুল, নামের বানান ভুল, তোমার ঠিকানা ভুল, তোমাদের মঞ্চের 7 জন যদি ওয়ারিশনে থাকে, মানে আমার বাবার যদি 7 জন সন্তান থাকে তাহলে তাদেরকে নোটিশ করতে হবে। আমি সৌমিত্র খা এবং শুভেন্দু অধিকারীকে বলবো, তোমার নরেন্দ্র মোদী বাবার, তার বাবার কটা সন্তান আগে প্রকাশ্যে বলো। আর যদি 5-এর অধিক হয়ে থাকে তাহলে নরেন্দ্র মোদীর ভাই বোনদেরকে এখনো পর্যন্ত এসআইআর এর নোটিশ ধরানো হয়নি কেন, তা জবাবটা তোমাদেরকে দিতে হবে। কাল এসেছিল বিরোধী দলনেতা, এরা কি নোংরা রাজনীতিতে নেমেছে শুনুন। যখনই শুনেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম তাৎপর্যের কথা, যখনই শুনেছে সুপ্রিম কোর্ট জবাব দিয়ে দিয়েছে বিএলএ2দেরকে হিয়ারিং এ থাকতে হবে, যারা হিয়ারিং এ অবস্থান করবে তাদেরকে ডকুমেন্টস দিতে হবে, তথ্য দিতে হবে যে আপনি হিয়ারিং এ হাজির হয়েছিলেন। কিন্তু তা তারা করছে না, তারা ভিন্ন পথে, তারা চোরা পথে, তারা কিন্তু সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তাই আমি বলি যে আগামী দিন আপনাদেরকে সংগঠিত হতে হবে, আগামী দিন আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আগামী দিন বিজেপির ভিন্ন চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে এই বিজেপিকে উৎখাত করে এদেরকে দামোদরেশ্বরে বিসর্জন দিতে হবে। আর মা এই সারদা মায়ের পুণ্যভূমিতে শপথ দিতে হবে, বাংলা বিরোধীদেরকে বাংলায় প্রয়োজন নেই, বাংলা বিরোধীদেরকে বদরপুর বিধানসভায় থাকতে দেওয়া যাবে না, বাংলা বিরোধীদেরকে বিসর্জন করতে হবে, বাংলা বিরোধীদেরকে উৎখাত করতে হবে, বিজেপিকে হারাতে হবে, বিজেপিকে ভোটে হারিয়ে এলাকার থেকে তাড়াতে হবে। তাই আপনাদের সামনে বক্তব্য রাখার অনেক সুযোগ পাবো। সায়নদী কিছুক্ষণের মধ্যেই বদরপুরে প্রবেশ করতে চলেছেন, তাই আপনাদের সকলকে বলবো যারা উপস্থিত হয়েছে, আপনারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে যাবেন যাতে মানুষ চলাচলের কোনো অসুবিধা না হয়। আমরা সায়নদীকে সম্বর্ধনা দিয়ে ওনাকে বদরপুর তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মাটিতে ওনাকে স্বাগত জানাবো এবং আগামী দিনে লড়াইয়ের লক্ষ্যে সংঘবদ্ধ রূপে আমরা ধ্বনিত করব এবং আমরা শপথ গ্রহণ করব এবং সেই বার্তা মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাঠাবো। এইটুকু বলে সকলকে ধন্যবাদ নিবেদন করে আগামী দিনের সংগ্রামী লড়াইয়ের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় হিন্দ,